না বলে বাজার সদাই না করে হুট করে যদি এসে বলে মেহমান আসবে, তখন একটু ঝামেলা হয়ে যায়। এটা খুব স্বাভাবিক। সেই ঝামেলা থেকে কিভাবে উদ্ধার পেলাম আর কে মেহমান আসলো দেখাচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। এটা ছিল গত শুক্রবারের ভিডিও। মনটা অশান্ত, মনকে শান্ত করার জন্য কিছু একটা করা দরকার। কথাবার্তা নেই, হুট করে নামাজে যাওয়ার সময় জারিফের বাবা বলল হয়তো 2 জন মেহমান আসতে পারে। তো 2 জন মেহমান আসতে পারে বলাতে আমি 2 জন মেহমান আর আমাদের ঘরের মানুষের জন্য টুকটাক কিছু রান্না করে নিচ্ছিলাম। কারণ তখনকার পরিস্থিতি আমরা সবাই জানি, বাজার সদাই করার সুযোগ ছিল না, ঘরে তেমন কোনো বাজারও ছিল না, ভরসা একটাই, ঘরে গরুর মাংস ছিল। বললো যে অল্প কিছু রান্না করলেই হয়ে যাবে। তো আমি ফ্রিজ দিয়ে কয়েক টুকরা মাংস রেখেছিলাম মুরগি, সেটা বের করে নিয়েছি। কারণ একটা মুরগি যখন নিয়ে আসতো সেটা সম্পূর্ণ রান্না করা লাগে না। ওদের বাবা ফার্মের মুরগি খায় না, আমরা মা ছেলে 3 জন, তাই পুরোটা রান্না করে নিয়ে আমি কয়েক টুকরো মাংস রেখে দিয়েছিলাম যে আরেকদিন রান্না হয়ে যাবে আমাদের। তো আমি ভাবলাম 2 জন মেহমান, যেহেতু আমার কাছে 6 টুকরো মাংস আছে, আমি রান্না করলে ওদেরকে মেহমানের সামনে এক বাটি দিতে পারবো সুন্দর মতো। সাথে ছোট ছোট 2-3টা আলুও দিয়ে নিয়েছি। আর মাংসটা খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে তারপরে মশলা দিয়ে রান্না করে নিচ্ছি। এভাবে রান্না করলে চিকেন খুব মজা হয়। তো আমি প্রায় এভাবে রান্না করে আজকে মেহমানের জন্য এভাবে রান্না করছিলাম। আমার কাছে খারাপ লাগছিল যে বললো 2 জন মেহমান আসতে পারে, কিন্তু ঘরে কিন্তু মাছ বা ডিম কোনো কিছুই ছিল না। তো গরুর মাংস, মুরগির মাংস, এই আমার ভরসা। আমি ডাল রান্না করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে, আর দিয়ে মুরগির মাংস রান্না করছি। আর ওদিকে আমি মাংস ভিজিয়েছি দেরি করে, কারণ ওরা যখন মসজিদে যাচ্ছিল 12:30টায়, তখন আমি ভিজিয়েছি। তো এখনও ভিজতেছে না, আমি কয়েকবার করে পানি চেঞ্জ করে দিয়েছি। এখন এগুলো যতটুকু ভিজে আমি অতটুকু রান্না বসিয়ে দিব, এটাই চিন্তা করলাম। কারণ ওরা আসার টাইম হয়ে যাচ্ছে। তা 2 জন মেহমানের জন্য আর কতটুকু মাংস লাগবে। এখন ওরা যদি 2 জন মেহমানের কথা বলে 8 জন মেহমান নিয়ে আসে, তখন আমার পরিস্থিতি কি হয় চিন্তা করেন। একদম না বলে আমাকে লজ্জায় ফেলে দিল। আমি মোটামুটি 1 কেজি খানিক মাংস খোলার পরে বসিয়ে দিয়েছি, বাকি মাংস খুলছিল না। প্রায় 2 কেজির মতো মাংস ভিজিয়েছিলাম আমি। সম্পূর্ণ মাংসটা যদি রান্না করতে পারতাম, যখন ও মেহমান নিয়ে এসেছে তখন কিন্তু আমার মাথা একদমই গরম হতো না। কিন্তু যখন ওর মেহমান দেখেছি, আমি বললাম তাহলে আমাকে আগে থেকে জানানোর দরকার ছিল। তুমি বললাম যে 2 জন মেহমান আসবে, 2 জনের জায়গায় 3 জন বা 4 জন পর্যন্ত তুমি খাওয়াতে পারবে, কিন্তু 8 জন মেহমানকে আমি এই রান্না দিয়ে কীভাবে খাওয়াবো। পরবর্তীতে আল্লাহর রহমত, আল্লাহ বরকত দিয়েছে, মোটামুটি ওদেরকে হয়ে গিয়েছে। আমাদের মা ছেলেদের জন্য আবার রান্না করতে হবে, সেটা সমস্যা নেই, আমরা পরে রান্না করে নেব। তো মাংস রান্নার পরে কমে গিয়েছে, চর্বি ছিল তো মাংসে। আমি কিন্তু ওরা আসার আগেই রান্নাটা করে ফেলেছি, কারণ ও তো যাওয়ার সময় বলে গিয়েছে আমাকে। আর সবসময় শুক্রবার ওরা যাওয়ার পরে আমি কাজগুলো করি, কারণ ওরা 2 ঘন্টা মসজিদে থাকে, 12:30 যায়, 2:30 আসে। তো এর মধ্যে আমি দেখা যায় আমার সব কাজ শেষ করে ফেলতে পারি, রান্না বান্না, তারপর ঘর পরিষ্কার করা, সবই। আর এই যে ওরা মসজিদ থেকে চলে এসেছে, আর এসে উনি আমাকে বলছে যে আম্মা আমাদের ঘরে মেহমান আসতেছে। তো আমি তো জানি 2 জন মেহমান ওদের বাবা নিয়ে আসবে, কিন্তু শেষ পর্যন্ত 2 জনের জায়গায় 8 জন এসেছে। তো আল্লাহর অশেষ রহমত দিয়ে সবাইকে খাওয়াতে পেরেছি। যা রান্না করেছি তাই দিয়ে আমাদের জন্য পরবর্তীতে রান্না করে নিয়েছি আবারও। আর এই অশান্ত মনকে শান্ত করার জন্য কোনো কিছুই পাচ্ছিলাম না, মন খুলে কোনো কিছু বলতেও পারছি না, যার কারণে এখন এই মনের শান্তির জন্য এই কাজটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, সামনে থেকে আবারও করার ইচ্ছা আছে। এরপরে আমরা রাতের দিকে একটু বের হয়েছি, কারণ ঘরে কোনো বাজার নেই, টুকটাক কিছু বাজার করব, এই জন্যই আমরা বের হয়েছি জারিফকে মাদ্রাসায় দিয়ে, আফিফকে নিয়ে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। এরকম হুট করে 2 জনের জায়গায় মেহমান যখন বেশি আসে আপনাদের কি অবস্থা হয়, আমার মতো অবস্থা হয় কিনা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।